আওয়ামী লীগ ইসলামের শত্রু নয়। বঙ্গবন্ধু শুধুমাত্র আওয়ামী লীগের নেতা নয়, বঙ্গবন্ধু এ জাতির 18 কোটি মুসলমানদের নেতা। আমার 14 বংশ আওয়ামী লীগ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। আমি অলির বংশধর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উলি আল্লাহ বংশধর আমরা এখনো দেখি। বর্তমানে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু তাসাউপন্থী, তবে তিনি শেখ হাসিনা উনি এই বাংলাদেশের 17 কোটি মানুষের নেতা। কওমি জননী আজ থেকে আপনাকে এই উপাধি দিলাম। মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক জানে না। ফতোয়া আমি দেইনি, কোরআন শরীফ। আসসালামু আলাইকুম। যারা সুন্নিদেরকে দালাল বলেন, আপনারা বলেন তো ফেসিস্টের আমলে সুন্নিরা কি কি ফায়দা পাইছে, মানে কি কি সুবিধা সুন্নিদেরকে স্পেশাল ভাবে দেওয়া হয়েছে, আপনারা যে তাদেরকে দালাল বলেন। শোনেন, একটা জিনিস মনে রাখবেন, সুন্নিরা ফেসিস্টের আমলে তেমন কোনো সুবিধা পায় নাই যেমন সুবিধা অন্য অন্য দলের মানুষরা পেয়েছে। হ্যাঁ, তবে সুন্নিরা ফেসিস্টের আমলে মানে খুব বাজেভাবে ব্যবহার হয়েছে, এবং সুন্নিদের মধ্যে কিছু রাজনৈতিক দল আছে যারা ফেসিস্টের হয়ে রাজনীতি করতো বা জোট করে রাজনীতি করতো, তারা এই সাধারণ সুন্নি জনতাকে ব্যবহার করছে। এই জায়গাটা আমি আপনার সাথে দ্বিমত করব না। তবে আপনি যদি বলেন যে সুন্নিরা ফেসিস্টের দালাল ছিল, তারা স্বৈরাচারের লোক, তাহলে আমি আপনাকে বলবো আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার দলের মধ্যে এমন দালালের অভাব নেই। আমি আপনাদেরকে ফর এক্সাম্পল একটা প্রমাণ দিই। যখন ফেসিস্ট মানে বাংলাদেশ থেকে বিদায় নিল, আমাদের বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের সাবেক খতিব এই যে পলাইলো, সে কোন দলের লোক ছিল? সে তো একটা মার্কা মারা নাম করা ফেসিস্টের লোক ছিল। সে কি সুন্নিদের লোক ছিল? এই যে আমাদের অনেক শাহবাগী হুজুর, আব্দুল্লাহ বিন মোবারক সহ আরো অনেক হুজুর আছে, এরা কি মানে সুন্নিদের লোক ছিল? এরা তো ফেসিস্টের দালাল ছিল। এরপরে আমাদের আহমদ শফি সাহেব হুজুরের ছেলে আনাস মাদানি, হাটহাজারী মাদ্রাসার মধ্যে যে গন্ডগোল হলো, আপনারা বলেন এই যে আনাস মাদানি, ইনি কি ফেসিস্টের দালাল ছিল না? এরকম অনেক রাজনৈতিক দলরাও আওয়ামী লীগের সাথে আতাত করে বিএনপি থেকে বিভিন্ন দল থেকে নমিনেশন নিয়ে তারা ফেসিস্টের দালালি করেছে। এই ইতিহাস যদি বলতে চাই অনেক বলা যাবে। দেখেন, আমি ওইটাও বলতে চাচ্ছি না, তবে হ্যাঁ আমি আপনার সাথে এই জায়গাটা একমত যে হ্যাঁ সুন্নিদের মধ্যে দালাল ছিল, তবে দালাল সব দলের মধ্যে কিছু না কিছু ছিল। তবে সুন্নি সাধারণ জনতা আমি যেটা দেখেছি, এদের মধ্যে রাজনৈতিক ভালো কোনো দল নাই। টোটাফাটা যে দলগুলো আছে, মানে তরিকায় ফেডারেশন, ইসলামী ফ্রন্ট বা এই টাইপের কিছু দল আছে যারা মানে স্বৈরাচারের জোটের সাথে হয়ে আওয়ামী লীগের সাথে লীগের সাথে মিলে তারা রাজনীতি করেছে, এটা তাদের দোষ ছিল, তারা সুন্নিদেরকে ব্যবহার করছে। তবে সুন্নিদের মধ্যে অধিকাংশ যারা ফেসিস্ট বিরোধী, এবং জুলাই আন্দোলনের মধ্যে এই যে হাসান আজারি, মোস্তফা রই মাজারি, এই টাইপের তরুণ যত ইয়ান ওলামায়ে কেরাম আছে, এই যে কত অনুষ্ঠানে আপনারা দেখছেন 26 তারিখের যে প্রোগ্রাম, এখানে যে লক্ষ লক্ষ সুন্নি জনতা আসছে, এখানে একেবারে অধিকাংশ বেশিরভাগই ফেসিস্ট বিরোধী। তো এদেরকে তো ভাই আপনি মাইনাস করে চলতে পারবেন না। এবং বাংলাদেশে ছোটখাটো আমি এটা বলতে চাই না, বাংলাদেশে আপনি যদি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে দেখেন 50% আপনি সুন্নি জামাতের লোক পাবেন বাংলাদেশে, 50%। কারণ এরা সাধারণ মানুষ। সুন্নি অনেক দলের মধ্যে যারা রাজনীতিই করে না, শাহসিনাও, তারপরে ফুরফুরা, জোনপুর, তারপরে এই টাইপের কিছু দরবার আছে, এরা অনেক, এদের কিন্তু অনেক ভক্ত মুরিদান, লক্ষ লক্ষ কোটি কোটি, এরা কিন্তু রাজনীতি করে না। তো এদেরকে তো আপনি বাদ দিতে পারবেন না, এবং এরা ফেসিস্টের হয়েও কাজ করে না। আমার কথা হচ্ছে, দেখেন শুধু সুন্নিরাই দালালি করে না, অন্য অন্য দলের লোকেরাও দালালি করেছে। তবে সুন্নিরা বাজেভাবে ব্যবহার হয়েছে, এটা অস্বীকার করার কিছু নাই। এটার পিছনে সুন্নিদের কোনো হাত নেই, বরঞ্চ রাজনৈতিক দলগুলোর হাত বলে আমি মনে করি। তবে আমি আলা হযরতপন্থী সুন্নি ওলামায়ে কেরামকে কিছু পরামর্শ দিতে চাই। প্রাথমিকভাবে আমি বলতে চাই, ইয়াং তরুণ যে ওলামায়ে কেরাম আছে, যেমন হাসান আজারি, মোস্তফা রহমান আজারি, জয়নাল আবেদিন কাদরি, তারপরে আরো কিছু ওলামায়ে কেরাম আছে, আমি অনেকের নাম বলতে পারবো, যারা এখন বর্তমানে ফেসিস্ট বিরোধী এবং বর্তমানের মানে যুগ উপযোগী সিদ্ধান্ত নিতে পারে, যাদের চিন্তা চেতনা খুব ব্রাইট, এদেরকে আপনারা যদি সামনে রাখেন, মানে লিডারশিপের জায়গাটায় যদি এই তরুণ ওলামায়ে কেরামদেরকে আপনারা রাখেন, সুন্নি ওলামায়ে কেরাম বাংলাদেশে এরা একসময় মানুষদের কাছের হয়ে উঠবে, এবং মানুষ তাদেরকে ওয়াচ করবে, মানুষ তাদেরকে ভিউ করবে, দেখবে, জানতে চাবে। এবং যাদের নামের শুরুতে ভণ্ড ট্যাগ লেগে গেছে এমন ব্যক্তিকে সুন্নিদের সামনে আনবেন না, এদেরকে ফ্রন্ট লাইনে রাখবেন না। এবং যে ব্যক্তিরা ফেসিস্টের দালালি করেছে, আমি আবারও বলতেছি, ওলামা লীগ যে দলটা আছে, এই দলের মধ্যে অধিকাংশ কর্মী সুন্নি ওলামায়ে কেরামদের মধ্য থেকে। এই যারা মানে ওলামা লীগের দল ছিল, যারা ফেসিস্টের হয়ে দালালি করেছে, শেখ হাসিনাকে মা বলছে, বঙ্গবন্ধুকে বাবা বলছে, এদেরকে কান ধরে এই দল থেকে বের করে দিবেন। যদি এরা থাকে তবে অবশ্যই তওবা করে তাদেরকে রাখবেন, কিন্তু ফ্রন্ট লাইনে সামনে এদেরকে রাখবেন না। এদের কারণে এই ওলামা লীগ নামের এই কলঙ্কিত এই দলটার কারণে সুন্নি ওলামায়ে কেরামের আজকে যত বদনাম। আমি অনুরোধ জানাবো, এই মানে যারা ফেসিস্টের দালালি করছে ওলামা লীগ, এদেরকে বাদ দিয়ে দিবেন। এরা যেমন ফেসিস্টের দালালি করছে, এখন বর্তমানে দেখবেন যে এরা আবার যেই সরকার আসবে এই সরকার দালালি করবে। যারা দালালদেরকে কোনোভাবেই আপনি আপনার দলে ঠাঁই দেন না, হোক সে তরিকাপন্থী,
হোক সে মিলাদ ক্যাম্প করে, হোক সে সুন্নি, কিন্তু সে দালাল। দালালকে আপনারা ঠাঁই দিয়েন না। এবং আমি এখন বর্তমানে যেটা মনে করি, সুন্নিদের মধ্যে যত রাজনৈতিক দল আছে সব দল বাদ দিয়ে একটা রাজনৈতিক দল গঠন করা উচিত, এবং তরুণদের উদ্যোগে একটা রাজনৈতিক দল গঠন হোক, যে রাজনৈতিক দলের হাত ধরে সুন্নি দলটা একত্রিতভাবে কাজ করতে পারবে এবং তারা একটা প্ল্যাটফর্মে এসে সকলে একত্রিত হয়ে বাংলাদেশে মাজলুমের পক্ষে কাজ করতে পারবে এবং জালেমের বিরুদ্ধে লড়তে পারবে। এবং লাস্ট আমার যে কথা, যে সুন্নিদের মন মানসিকতা আরো উদ্ধার করতে হবে, সকলের সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে। এবং ইয়াং তরুণ যে ওলামায়ে কেরাম আছে, আমি যতটুকু জানি তাদের চিন্তা চেতনা সুন্দর, এদেরকে ফ্রন্ট লাইনে রাখেন, আপনারা লিডারশিপের জায়গাটায় রাখেন এবং সকলের সাথে মিলেমিশে কাজ করেন, সকলের ভুলগুলো সুন্দর করে ধরায় দেন। আপনাদের মধ্যে কিছু ভুল আছে, সকলের সাথে যদি আপনারা মিলেন, আপনাদের ভুলগুলো ধরা পড়বে। এরকম করে আমাদের বাংলাদেশটা একটা সুন্দর পরিবেশের মধ্যে আসবে এবং সুন্নিরা বরাবর সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, আমি আশা ব্যক্ত রাখছি। আসসালামু আলাইকুম।